সালাম আলাইকুম। বহুবার বলছি, পৃথিবী চালায় কারা? কাঠমোল্লা আছে, সে বাড়ির দরজায় কি ঘটে তার খবর রাখে না। দেশের সমস্ত মিডিয়া সব হলুদ মিডিয়া। যারা এদেশের লিডিং মিডিয়া, এগুলা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কতবার কার্টুন আঁকছে, কতবার মাপ চাইছে। আর এই রাষ্ট্রের একটা মোনাফেক রাষ্ট্র না হলে তো একজন আলিম ওলামা, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, ধর্মভীরু, খোদাভীরু, ধর্মপরায়ণ মানুষ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতো, মনটা একটা শান্তি লাগতো যে না, একজন ভালো মানুষ অ্যাটলিস্ট ক্ষমতায় আসছে। এটা একটা মুসলিম দেশ, একজন ইমানদার মুসলমান, একজন ইমানদার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা একটি দল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সুনজরে দেখবে, সবার প্রতি আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা কায়েম করবে। এটা একদম নিশ্চিত বলা যায়। তারা নবী রসুলদের আদর্শ দেখানো পথ অনুসরণ করবে, এটাই স্বাভাবিক, এটাই বিশ্বাসযোগ্য। কিন্তু এই 54-55 বছরে বা সারা পৃথিবীতে মুসলিম দেশে একটা সৎ শাসক আছে, একটা ভালো রাষ্ট্রপ্রধান আছে, যারা সেই নবীর মদিনার সনদে রাষ্ট্র চালায় বা মুসলমানদেরকে নেতৃত্ব দেয়। 5টা দেশ, একটা জাতিসংঘ, 200 কোটি মুসলমান, 57টা দেশ, কোনো ভয়েস আছে কোনো ফোরামে, কোনো জায়গায়? অত্যন্ত দুঃখজনক। সারাদিন চিল্লাইয়া পাল্লাইয়া, হাত পা সুইরা, গলা ফাটাইয়া, একেবারে ওয়াজ কইরা, বরদাস্ত করে ফেলায়, একেবারে সব সর্বনাশ, মানুষদেরকে উত্তেজিত করে একেবারে সব শেষ জয় করে, মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলাইতেছে, এরকম একটা ভাবসাব। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা বলার কোনো ফোরামে কথা বলা গেছে যে 5টা আছে, এরাই তো উঠবস করায়, নাকি তার বাইরে কেউ আছে? ওরা যা বলবে তাই। দিন শেষে গিয়ে সবারই পা চাটে, সবার বাড়িতে ওদের ঘাঁটি আছে। নাই? মিথ্যা কথা। দুর্ভাগ্য, এটা হচ্ছে মুসলমানদের কপাল। কিন্তু এই মুসলমানদের এই যুদ্ধ জাহাজ এক সময় পাহাড় ডিঙে গিয়া ইস্তাম্বুল জয় করেছিল। সেই মুসলমান 17-18 বছরের যুবক জয় করেছিল দুর্ভেদ্য দুর্গ। 1300 বছরের, হাজার বছরের শাসন, স্বৈরাচার, জুলুমের নিপাত ঘটিয়েছিল। কেন এত কথার তাল বাহানা করতেছি? এখন যে একটা টেনশন চলতেছে ইরানকে নিয়ে, ইরানকে নিশ্চিহ্ন করে দিবে, কি দোষ বেচারাদের আমি জানি না। এর ভিতরে এই বাংলাদেশের সমস্ত মিডিয়া চায় যে ইরানকে ধ্বংস করে দেখ। এমনকি একটা মাত্র দেশ তুরস্ক এবং তার যে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান, অ্যাটলিস্ট আমার কাছে একজন ভালো মানুষ, নিরপেক্ষ মানুষ, মুসলিম উম্মার জন্য কিছু করতে চায়। এই যে সিরিয়ার উপর গন্ডগোলগুলো হলো, প্রায় 40-50 লক্ষ মানুষকে তারা দীর্ঘ বছর, 15-20 বছর আশ্রয় দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের পিছনে। এখনো তারা চায় যে এই ইরানে একটা আক্রমণ হলে একটা আঞ্চলিক যুদ্ধ হবে, সব মুসলিম দেশগুলোই ধ্বংস হবে, সব মুসলিম দেশগুলোরই ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার কথা বাদ দেই, ওদের ক্ষতি, ওদের লাভ, ওদের হিসাব করে তো আমার লাভ নাই। ওদের আছে, ওরা খরচ করবে, ওদেরটা ওরা বুঝবে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে তো আমি বলতে চাই যে আমার কোনো মুসলিম দেশে যদি 1 পয়সা খরচ হয়, একজন মানুষ মারা যায়, তো আমার তো কলিজায় রক্তক্ষরণ হয়। তো সেটা এরদোগান চাচ্ছে যুদ্ধটা বন্ধ করতে। সে তার পররাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠাইছে, বা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে তুরস্কে ডেকে তারা তাদের পাশে আছে, এবং তারা বলে দিছে, এই যে এখানে কি বলছে, টপ টার্কিশ ডিপ্লোম্যাট সেজ ইরান রেডি টু নেগোশিয়েট ওয়ান্স অ্যাগেন্স্ট ইউএস অ্যাটাক। তুরস্ক চাচ্ছে না যে আমেরিকা এই ইরানকে আক্রমণ করুক, বরং তারা
একটা নেগোসিয়েশনের টেবিলে তাদেরকে দুই পক্ষকে নিয়ে আসতে যাচ্ছে, এবং ইফ নেসেসারি তারা সেটার মধ্যস্থতা করতে রাজি আছে। কিন্তু এই বাংলাদেশের হলুদ মিডিয়া বলতেছে তুরস্ক তাদের স্পেস ব্যবহার করতে দেবে, আমেরিকাকে অমুক মুসলিম দেশ ব্যবহার করতে দেবে। আরে শালা, তারা ওপেনলি ডিক্লার দিচ্ছে, মিটিং হচ্ছে, ওরা এগুলো দেখে না। এমন 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 মানে কি বলবো এদেরকে, এমন নৈতিকভাবে দেউলিয়া মিডিয়া, এমন নৈতিকভাবে দেউলিয়া এই মুসলিম 2-4-10টা দেশ, সবাই তো পা চাটে, সবাই তো ওদের কাছে কেনা গোলাম, সব রাষ্ট্রে ওদের ঘাঁটি আছে, তুরস্কেও আছে। যাই হোক, সেটা যৌথভাবে তুরস্কে ন্যাটোর সদস্য হিসাবে আছে, সেটা ভিন্ন কথা। বাট তুরস্ক তো অন্যায়ের হোক ঘটুক এটা চায় না। তুরস্কের কে তো পারলে গিলে খায় সব দেশ, এবং এই মুসলমান দেশটাই তো এর বিপক্ষে কথা বলে। এরদোগানকে ডেইলি ক্ষমতা থেকে টেনে নামায় এই বাংলাদেশের বহু মিডিয়া আছে। আমি জানি না ওদের মাথার মধ্যে আসলে মগজ আছে না কাদা মাটি আছে, না আমাদের এলাকায় ডুব মাটি বলে, সার মাটি, এগুলো আছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমি যারা আমার বলছি তো কাঙ্ক্ষিত যারা দর্শক শ্রোতা, 15 থেকে 35 বছর, আমি বলছি যদি আপনি মুসলমান হন বা মুসলমান নাও হন, যেখানেই অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, আইনের শাসনের পক্ষে থাকেন, এটাই একজন মানুষ হিসাবে আপনার আমার সকলের দায়িত্ব। তুরস্ক চাচ্ছে এই যুদ্ধটা না হোক, কারোই চাওয়া উচিত না। এই যে ইউক্রেনের লোকগুলো মরতেছে, এই যে প্যালেস্টাইনের লোক মরতেছে, ইন্ডিয়াতে যেটা করতেছে, খুব অন্যায়, খুব দুঃখজনক। পরিণতি এগুলোর ভালো হবে না, বাট সেটা তো একটা সময়ের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমার যা বলার, আমার যা করণীয়, আমি তো এটাকে গ্রহণ করতে পারি না, আমি তো এটাকে ভালো বলতে পারি না। আমার নীতি নৈতিকতা, আমার আদর্শ তো এটাকে বরদাস্ত করে না। আমি এদের পক্ষ নিতে পারি না কোনো অবস্থাতেই না, আমি সরি। এবং কারোই নেওয়া উচিত না। আপনি যদি এতটুকু কথাই বলতে না পারেন, সত্য কথাটা না বলতে পারেন, তারাই কথা হলো সত্যটা তো আসলে আপনাকে জানতে হবে। অনেকের তো এটা জানারও আগ্রহ নাই, বা জানার সেই টেকনিকও জানে না, যে একটা খবরকে আমি একটা যাচাই বাছাই করে নেই, 2-3টা সোর্স থেকে আমি খবরটা জানি, টালি করি, তারপরে আমি কথা বলি। বললাম তো, এই যে তার কি চাচ্ছে, এই যে সিরিয়াতে এত মানুষকে খুন করলো, এই যে আসাদ সরকার একটা দানব, এটা অবশ্য ইরানের এখানে ভূমিকা আছে, এটা আমি তাদেরকে প্রশংসা করতে পারি না। তারা প্রক্সি দিয়ে তারাই তো তাকে বসাইছে একটা জালিমকে। হ্যাঁ, সে যদি বলতো, ওনার মুরব্বী হিসেবে ওনার বলা উচিত ছিল, তুমি কোনো এখানে শিয়া সুন্নি কোনো বিভাজন করবে না, তুমি ইয়াকে, এই সিরিয়াকে গড়ে তোলো একটা শান্তি সুখের দেশ, উন্নত দেশ হিসেবে তৈরি করো। কিন্তু সেটা ওনারা করে নাই। এটা দুর্ভাগ্যজনক। যেহেতু এখন একটা সরকার আসছে, তাদেরকে তার তুরস্ক চেষ্টা করতেছে। এখানে তো বিভিন্ন বাহিনী, বিভিন্ন দল, বিভিন্ন জায়গা দখল করে রাখছে, এই ছোট ছোট উপজাতি দিয়া সবসময় মারামারি কাটাকাটি। তেল সমৃদ্ধ যে এলাকাটা, সেটাই একটা কুর্দিদের দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করছে। মাইনরিটি তারা 5%, 10%, অথচ তারা 30% জায়গা দখল করে বসে রয়েছে, এবং সেটা তেল সমৃদ্ধ জায়গা। অশান্তি, মারামারি, হাঙ্গামা। যাই হোক, তুরস্ক চেষ্টা করতেছে সিরিয়াতে একটা শান্তি শৃঙ্খলা ফেরায় আনার জন্য। ভালো উদ্যোগ। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি এভাবে শান্তি শৃঙ্খলা, স্টেবিলিটি, স্থিতিশীলতা, ভ্রাতৃত্ববোধ যদি ফেরায় আনতো, তাহলে তো আজকে এই 200টা দেশের, এই 57টা দেশের এই অবস্থা থাকতো না। সবাইরই উন্নতি হতো, সবাই সবাইকে সাহায্য করতে পারতো। কিন্তু এই বাংলাদেশে কিরকম রেশারেশি, এক দল আর এক দলকে নিশ্চিহ্ন করে দেবে কথায়, তাই তো চলছে। চলে নাই একদলীয় শাসন, নিষ্পেষণ, স্টিম রোলার, বুলডোজার। মানুষত্ববোধ আছে এদের ভিতরে? গোটা মুসলিম বিশ্বে একই অবস্থা। তারা পা চাটতে পছন্দ করে। হয়েছে যা ট্রাম্পের পাশে বসছে জর্ডানের বাদশা, মানে শালার একটা পিয়ন। জেনে শুনে কথা বলবেন, একবারের জায়গায় 3বার জানবেন, সমস্যা নেই। আমার কোনো ভুল হলে আমাকে বলবেন, মেসেজ দেবেন যে এটা ভুল বলেন নাই, ঠিক বলেন নাই। এটা চাই পৃথিবীটার একটা গুণগত পরিবর্তন হোক, এই দেশটার একটা গুণগত পরিবর্তন হোক। আমরা আর ব্যাক গিয়ারে না যাই, একটা অসভ্য দেশে পরিণত না হই, সভ্য দেশে পরিণত, একটা উন্নত দেশে পরিণত হই।
বলছি তো, পারি না আমরা বিশ্বের 1 নম্বর দেশ হতে শান্তি শৃঙ্খলায়? পারি না? জিজ্ঞেস করতেছি। অক্ষম, পঙ্গু, অথর্ব? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করতেছি না, পায়ে ধরতেছি না। ইফ ইউ থিঙ্ক, দেন সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ।